বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই। এই যে চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ, আমি আজ থেকে 14 মাস আগে সাবধান করেছিলাম চাঁদাবাজির ফল ভালো হবে না। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। 24-এর 5 আগস্ট পর লাগাতারভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। দলটির চাঁদাবাজির সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। তবে এত অভিযোগের পরও সচেতন মহলের দাবি, চাঁদাবাজি থেকে সরে আসেনি বিএনপির নেতাকর্মীরা। এবার যেন তারই প্রমাণ দিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও শেয়ার করে নেটিজেনরা দাবি করছে, চাঁদাবাজির লাগাম টানতে না পারায় অন্তত 12 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার আহ্বান করেছে বিএনপি। জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 13 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামের এই ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই বিএনপির গায়ে কালিমা লেখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে, কিন্তু কেউ ছাড় দেবে। শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সরওয়ার জামাল নিজাম এই বক্তব্য দেন। ফেসবুকে ছড়িয়ে পড়া 55 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস চলছে। এক পর্যায়ে 2 হাত জোর করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে বলেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য। এখানে ভীষণভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, 2 হাত জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। নির্বাচনের আগ মুহূর্তে একজন প্রার্থীর এ ধরনের সরাসরি অনুরোধের ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশব্যাপী। চাঁদাবাজি নিয়ে এই সময়সীমা বেঁধে দেওয়ার অনুরোধের নেপথ্যে আসলে ভঙ্গুর বিএনপির করুণ অবস্থা ফুটে উঠেছে বলেই মনে করছেন অনেকে। আবার কেউ কেউ বিষয়টিকে দেখছেন চাঁদাবাজির প্রতি বিএনপির পক্ষপাতিত্ব হিসেবে। ভোটের মাঝে এই ভিডিওর কারণে বিএনপির ওপর নেতিবাচক প্রভাব পড়বে, এমন ধারণা বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।